আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত্রেবেলা টেটাতে মাছ ধরতে আসছি। এই যে আমার টেটা, এই যে মাশাআল্লাহ কলা বাগানে রাখছে, আর কলা গাছের মধ্যে হেলান দিয়ে টেটা। এই যে এখানে একটা মাছ দেখলাম, শৈল মাছ। শৈলটা এই যে একবার ওয়ালের কিনার ঘেঁষে আছে। এই যে আমি জুম করি, এই যে নড়তেছে মাছটা, এই যে মাছটা নড়তেছে, এই যে এই যে এই যে মাছটা, এই যে এই যে নড়তেছে শৈল মাছ। সাথে পোনা আছে, সুন্দর সাইজ। এই যে মাছটা নড়তেছে ওয়ালের কিনার দিয়ে। রাত্রেবেলা বোঝা যায় কিনা আমি জানি না, ঠিক এই যে মাছটা আমি এটা মারবো না। এখানে পোনা আছে মাছের, এইখানে মাছের পোনা দলের মধ্যে, এখানে পোনা আছে। আর এই যে মাছটা, এই যে নড়তেছে একলাই, এই যে সুন্দর যাইতেছে। এই যে এই যে এই যে মাছটা স্পষ্ট দেখা যাইতেছে। এখন আমি কথা বলতেছি একদম আস্তে আস্তে, যেহেতু রাত্রেবেলা মাছটা আমি চেষ্টা করতেছি না, আমি চাই মাছটা বিরক্ত হোক। এটা একটা মা মাছ, সাথে এটার পোনা আছে। পোনা এই যে এই পাশে, এখানে দলের ভিতরে, এই যে এই জায়গায়। তো আমি এটাকে মারবো না, এটা থাক। আমি অন্য মাছ যদি পাই মারবো। আমি কিছুদিন আগে যে বৃষ্টি হইল, আপনার অনেক দিন পরে যে বৃষ্টি হইল, যে আপনার দীর্ঘ সময় খরার পরে, আপনার এই 2 সপ্তাহ আগে আমি বৃষ্টির সময় এখান থেকে রাতের গজার মাছ মারছি। এটা দেয়, এই যে আমার টেটা, এই যে আমার টেটা আমি জুম করে রাখছি। এই যে আমার অস্ত্র, এটা ফ্রে কালার টেটা। মাছটা খুব সুন্দর একটা টেটা, বাঁশ অনেক লম্বা, লাল সিবের বাঁশ। আমি এই যে টেটা, তো এটা দিয়ে আমি একটা গজার মারছি এখান থেকে, বড়, মোটামুটি 3 কেজি 3.5 কেজির মতো হবে, খুব সুন্দর সাইজ। আমি ভিডিও করে দেখাতে পারিনি, কারণ সবসময় ভিডিও করা যায় না। তখন মোবাইল আমার চার্জে ছিল, বাসায় চার্জে আসছিলাম, যে চার্জে দিয়ে নিচে আসতে দেখা যাক। এখান থেকে গজার মারছি, আর 2 দিন পর একটা শৈল মাছ মারছি, ওটারও ভিডিও করা হয়নি। এটা দিয়ে মারছি এবছর এখান থেকে। আর রোজার মধ্যে একটা গজার মাছের পা দিয়েছিলাম ছোটেরা দিয়ে, ওটা আমি রাখতে পারিনি। এটা একটা মাছের চ্যানেল, এখান থেকে মাছ মাইগ্রেশন করে বা যাত্রা করে, বা যেহেতু এখান থেকে যে পানি আসছে, আমাদের এখানে বিলের পানি আসে, এখান থেকে যে বিলের পানি আসে, আমি আগের ভিডিওতে বলছি। কি হইল? ও, আমার টেটা পড়ে গেছে, সরি, আমি শব্দ পাইছি, কিন্তু ঘটনা কি, টেটা পড়ে গেছে কলা গাছ থেকে। এগুলো হর্ষ কিরে, টেটা দেখাই পড়ে গেছে। যাই হোক, ওটা বিষয় না। তো ইনশাল্লাহ যেটা বলতেছিলাম আর কি, এখান থেকে আমি একটা গজার মাছ পাড় দিয়েছিলাম। তো ওটা ছিল স্রোরেরটা, যেটাতে আমি কই শিং মারি। তো রাখতে পাইনি, যেহেতু গজারটা বড় ছিল অনেক। পরবর্তী এখন আসলে বড়টা নিয়ে আসি, কারণ স্রোরেরটা দরকার নেই, কারণ এখানে এখন কই শিং পাওয়া যাবে না। এখন রাত্রেবেলা পাওয়া গেলে পাওয়া যাবে 2-1টা শৈল গজার, বা বড় তেলাপিয়া, বা ছোটো তেলাপিয়া, এই 3 কিসিমের মাছই পাওয়া যাবে এখন। তো আমি আসছি, এখান থেকে সাপও মারছি, গত বছর মারছি 2টা সাপ মারছি, দাঁড়াই সাপ, আমার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আর আমি সবসময় একটা কথা বলি, যে আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না, কোনো ভিডিও এডিট করি না, কোনো ফেক থামাল ব্যবহার করি না। আমি যে ধরনের কাজ করি ওই কাজটা শেয়ার করি। এই যে মাছটা কাছে চলে আসছে, এই যে মাছটা কাছে চলে আসছে, সুন্দর। এই যে শৈল মাছটা, এই যে এইগুলা মানে চলে গেলো, এই যে গোলার মধ্যে হারাই গেল, কাদায় মধ্যে গাড়ি গেছে মাছটা, কাদায় গাড়ি গেছে, কাদার মধ্যে গাড়ি। এই যে দেখা যায়, এই যে উঠছে, উঠছে, কাঁথে বেরিয়েছে, এই যে কাঁথে বেরিয়েছে মাছটা, সুন্দর সাইজ। এটা ধরে রাখছি আমি একদম টসার ধরে রাখছি। তো যাই হোক, যারা ন্যাচারাল জিনিস পছন্দ করেন, মানে কোনো ফেক কিছু না, কোনো বানোয়াট কিছু না। অনেক সময় দেখি আমরা বেরোতে ইউটিউবে দেখি যে মাছ ধরার জন্য ওনারা কী করে, আগে মাছ ছাড়ে, পরে মাছ শিকার করে, একটা বানোয়াট ভিডিও। মানে এটা আমার কাছে খুব বিরক্ত মনে হয় বিষয়গুলোরে। তো মাছ ধরবি, মাছ ধর, ওইটা ভিডিও করার সুবিধা দেখি। তো আমি কোনো বানোয়াট ভিডিও তৈরি করি না, বা ফেক ভিডিও তৈরি করি না। আমি যে ধরনের কাজ করি কাজটা শেয়ার করি। আমি আগে বলছি, আমি প্রফেশনাল মৎস্য শিকারি না, আমি প্রফেশনাল ইউটিউবার না, আমি প্রফেশনাল কৃষক না। যেগুলো কাজগুলো আমি করি, মাছ ধরা বা কৃষিকাজ করা বা ইউটিউব, এগুলো আমার সব শখের বসে করা। যারা ন্যাচারাল জিনিস পছন্দ করেন, প্রাকৃতিক, আমার বেগুন গাছের পাতা মনে হয় এই কাজটা করলো কেন রে। বেগুন গাছের পাতা এমনি শেয়ার রাখছে জায়গায়, দেখি পোলাপানের কাজ, দেখি বেগুন কি ওইখান থেকে ছিল নাকি, আরেক সর্বনাশ।
বেগুন গাছ করতে ছিল না ছিঁড়ছে, এই যে আমার আঙ্কেলের গাছ ছিঁড়ছে মনে হয়, এই যে আঙ্কেলের বেগুন গাছ মেবি আঙ্কেলের বেগুন গাছ ছিঁড়ছে। তো ঠিক আছে, আমি একটু ওদিকে যাই, তো ভিডিও অফ রাখতেছি, যেখানে মাছ পাই তার একটা ভিডিও বানাবো, আর যদি মাছ না পাই তার ভিডিও বানাবো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন, একসময় ভালো লাগবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।